যে মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। নওশাদ সিদ্দিকী সেই বারুদ যাকে নিয়ে খেলা করলে তার থেকে এমন আগুন জ্বলবে আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই খুব সাবধান। আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা এই আমডাঙ্গার বুকে পথ করে উঠবে। আর এই চণ্ডীগড়, এই আমডাঙ্গার কত মস্তান আছে, কত গুন্ডা আছে, আগামী দিনে বুঝে নেওয়া হবে। আজকে এই সন্ত্রাস কবলিত চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে কোথাও ভোট করতে দেওয়া হয়নি, সেই চণ্ডীগড়ে আমরা সভা করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান আসবেন। আগামী দিনেও এই চণ্ডীগড় পঞ্চায়েত থেকে আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে। টোটাল আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে। কার কত বুকের পাটা আছে সে দেখবো, কার কত লড়াই করার ক্ষমতা আছে সেদিন দেখবো। সকল সহ আজকের সভার সঞ্চালক এবং আমাদের আমডাঙ্গার সাংগঠনিক দায়িত্ব যিনি পালন করছেন কুতুবদা সহ যারা আমার সহযোদ্ধা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব মঞ্চে উপস্থিত রয়েছেন, প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। এবং এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই আলোচনা সভায় আলোচনা শুনতে, তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাই। আমি মূলত আজকের এই তিনটে বিষয়ের মাঝখানের বিষয় যেটি আছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল, এই বিষয়ের উপর বক্তব্য রাখবো ছাত্র নেতৃত্ব হিসাবে। আপনারা জানেন যে এই রাজ্যের বুকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এতটাই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যে একটা বছরের এসএসসির টোটাল প্যানেলকে বাতিল করে দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট, এবং সেই কোর্টে অর্ডারকে যথাযথ মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টও সেই চাকরি বাতিলের হয়েই রায় দিয়েছে। এবং তার ফলে আমরা দেখতে পেলাম এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেল। আর তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে মমতা ব্যানার্জির এইবার হয়তো বলবেন যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে আমরা যোগ্যদের তালিকা প্রকাশ করছি, এবং যোগ্যরা কাল থেকে স্কুলে যান, স্কুলে গিয়ে জয়েন করুন, কাজ করুন, আমরা আবার সুপ্রিম কোর্টে তালিকা জমা করব এবং তার ভিত্তিতে যোগ্যরা চাকরি করবে আর অযোগ্যরা চাকরি করবে না। কিন্তু ও বাবা তা নয়, উনি এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে আমি প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেবো, এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে কোনো দুর্নীতি হয়নি। এই রকম নির্লজ্জ সরকার, এই রকম নির্লজ্জ প্রশাসন আমরা এর আগে দেখিনি। আপনারা দেখেছেন কখনো তাদেরকে এই শিক্ষক যারা যোগ্য তারা যখন তাদের চাকরির দাবিতে কখনো ডিআই অফিস যাচ্ছেন, কখনো ডিএম অফিস যাচ্ছেন, কখনো এসএসসি দপ্তর যাচ্ছেন, কখনো বিকাশ ভবন যাচ্ছেন, কখনো তাদেরকে লাঠি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাঠি মারা হচ্ছে। বৃহস্পতিবার রাত্রিরে বিধাননগর সিপির আন্ডারে বিধাননগর পুলিশ দিয়ে এই যোগ্য শিক্ষকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই যোগ্য শিক্ষকদের পা হাত ভেঙে দেওয়া হয়েছে। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী, এই নির্লজ্জ মমতা ব্যানার্জির আমলে, এই নির্লজ্জ মমতা ব্যানার্জির মদতে। তাই আজ আমাদের প্রত্যেককে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, এই দুর্নীতি থেকে শিক্ষা নিতে হবে। আর শিক্ষা নিয়ে আগামী 2026 সালের নির্বাচনে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষকদের গায়ে আক্রমণ, ডাক্তারদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ তার রাজনৈতিক ক্যারিয়ারের উপর কতটা প্রভাব ফেলতে পারে। আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, ওই জন্য এই সমস্ত সবার চাকরি থাকবে, কারুর চাকরি যাবে না, আমরা চাকরি খাইনি, এই সমস্ত কথা বলছেন। ভয়টা কিসের? ভয়টা এটারই যে উনি তো জানেন যে কারা টাকা নিয়ে চাকরিটা দিয়েছে। ওনারই চাটুকার, ওনার দলের নেতা, ওনার দলের মন্ত্রীরা হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে এই অযোগ্যদের চাকরি দিয়েছিল। তাই যদি ধরা পড়ে যায় অযোগ্য কারা, তারা তো তখন গিয়ে ওই নেতা মন্ত্রী গুলোকে গাছে বেঁধে পেঁধাবে। আর যখন গাছে বেঁধে পেঁধাবে তখন তো তারা মমতা ব্যানার্জির কাছে যাবে। আগের দিন চেয়ারম্যানও বলেছেন টাকা তো শুধু ওই নেতা মন্ত্রীর বাড়িতে নেই, টাকা এ ঘাট ও ঘাট ঘুটে সেই কালীঘাটে গিয়েছে। তাই তার দায় মমতা ব্যানার্জি নিতে চান না, আর তাই জন্যই উনি যোগ্য আর অযোগ্যকে বাছাই করে আলাদা করছেন না। সেই কারণেই বারবার করে যখনই তারা যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি আবার পুনরায় ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন, মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে তাদের ঠেঙাচ্ছেন, তাদেরকে তুলে দিচ্ছেন। আর জায়গায় জায়গায় নওশাদ সিদ্দিকীকে আটকাচ্ছেন, জায়গায় জায়গায় নওশাদ সিদ্দিকীকে সভা করতে বাধা, জায়গায় জায়গায় আইএসএফ কে বাধা। আজকের এই সভা থেকে মমতা ব্যানার্জিকে একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব যে মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। নওশাদ সিদ্দিকী সেই বারুদ যাকে নিয়ে খেলা করলে তার থেকে এমন আগুন জ্বলবে আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই খুব সাবধান।
আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা এই আমডাঙ্গার বুকে পথ করে উঠবে। আর এই চণ্ডীগড়, এই আমডাঙ্গার কত মস্তান আছে, কত গুন্ডা আছে, আগামী দিনে বুঝে নেওয়া হবে। আজকে এই সন্ত্রাস কবলিত চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে কোথাও ভোট করতে দেওয়া হয়নি, সেই চণ্ডীগড়ে আমরা সভা করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান আসবেন। আগামী দিনেও এই চণ্ডীগড় পঞ্চায়েত থেকে আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে। টোটাল আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে। কার কত বুকের পাটা আছে সে দেখবো, কার কত লড়াই করার ক্ষমতা আছে সেদিন দেখবো। সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ। যে সমস্ত মানুষগুলো তারা কিন্তু আজকের ভাবছে যে আমরা কাদের সঙ্গে আছি, তো এই কর্পোরেট বিজনেসম্যানের নিচু স্তরের দুর্নীতিবাজরা তারা কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে যে আমরা দুর্নীতি আর করব না। আইএসএফ এর ওই বাচ্চা বাচ্চা ছেলেরা হয়তো আগামী দিন আমাদের পিঠের ছাল চামড়া তুলে নেবে, তার জন্য তৈরি হয়ে গেছে। এটা তারা ভেবে নিয়েছে। সেজন্য তারা আমাদেরকে অটোমেটিক ফোন শুরু করে দিয়েছে। আমাদের এমএলএ সাহেবকে বিভিন্ন এমএলএরা ফোন করছে, এমপিরা ফোন করছে, বিভিন্ন রাজ্য স্তরের নেতা, জেলা স্তরের নেতারা ফোন করছে, বিভিন্ন বুথ স্তরের নেতা থেকে শুরু করে যারা ব্লক স্তরে কাজ করছেন তারাও আমাদেরকে ফোন করছেন যে ভাই এ দল আর করার জায়গা নেই, অতএব এই দলটা ছেড়ে দিয়ে আপনাদের দলে নাম লেখাবো, আমাকে কি করতে হবে বলুন। আমরা বলেছি থামো, এতদিন যে লুটপাট করে খেয়েছো তার হিসাবটা বুঝিয়ে দাও, তারপরে আমাদের দলে নাম লিখাও, নইলে এত তাড়াতাড়ি আইএসএফ তোমাদেরকে এই দলে নাম লিখাতে দেবে না। এটা আমরা ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আরো আপনাদেরকে জানাই যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। এই ওয়াকফ নিয়ে একটা শ্রেণীর মানুষ তারা বিভিন্ন স্বপ্ন দেখেছিলেন, কলিকাতার রাজপথে একটা আন্দোলন করবেন বলে তারা ঠিক করেছেন, কিন্তু সেই আন্দোলনকে প্ল্যান মাফিক কোর্টের মাধ্যম দিয়ে সেই আন্দোলনকে বানচাল করে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় এক শ্রেণীর মানুষ তারা বলেছিলেন যে অমুক নেই, অমুক নেই, অমুক নেই, হয়তো এই প্রোগ্রামটা হবে না। কিন্তু আবার যদি এরা না থাকতো কিংবা এরা যদি থাকতো তাও হয়তো বলতো যে অমুক আছে বলে প্রোগ্রামটা হতে দেয়নি। কিন্তু আমরা বলছি যে আন্দোলনের কথা, যে লড়াইয়ের কথা, দিদিমণি বাংলার মানুষকে কত রকম ভাবে বোকা বানাচ্ছেন। উত্তরবঙ্গে যে চায়ের শিল্প, সেখানে যে বলছেন আপনি আপনার ন্যায্য অধিকার আদায় করে নিন, তার জন্য যদি প্রয়োজন পড়ে টি বোর্ড যে ঘেরাও করুন। আর দিদিমণি এটাও আবার বলছে বাংলার জমিনে ওয়াকফ নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। এক মুখে কত রকম কথা বলছেন। কাউকে বলছেন, একটা শ্রেণীকে বলছেন তোমরা আন্দোলন করো, রাস্তায় নামো, আর একটা শ্রেণীকে বলছে যে তোমাদের রাস্তায় নামার প্রয়োজন নেই, আন্দোলন করার প্রয়োজন নেই। একজনকে বলছে সংবিধান মানো, আর একজনকে বলছে সংবিধান মানো না। আমরাও দিদিমণিকে বলতে চাই, আমরাও এই ইন্ডিয়ান, আমরাও বাঙালি, আমরাও এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতেই মরবো। অতএব আমরাও যদি আন্দোলন করে দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, ওয়াকফের স্বার্থে, আর্মিদের স্বার্থে, মিলিটারিদের স্বার্থে যদি লড়াই করতে হয়, আন্দোলন করতে হয়, আমরাও এই মাটিতে আন্দোলন করব, লড়াই করব। দেখব আপনারও কত ক্ষমতা আছে, আমাদের আন্দোলনকে রুখে দেখাবেন। এটা আমরা ঘোষণা দিয়ে দিয়েছি। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে লড়াই সংগ্রাম চলবে। বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনিও বলছেন যে লড়াই সংগ্রাম চলবে। কেউ কোনো ব্যক্তি আমাদের মধ্যে থেকে একটা বুথ স্তরের কর্মী পর্যন্ত তাদের প্রত্যেকের মুখে একই কথা যে আমরা লড়াই করব, আমরা আমাদের নিজেদের অধিকার আদায় করব। এই অধিকার আদায়ের লড়াইতে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, এটা তারা ঘোষণা দিয়েছেন। তাই আজকের টাইম অত্যন্ত সংক্ষেপ। আমাদের ভাইজান তিনি এখনই আসবেন।
নামাজ হয়ে গেছে। তো যে কথা আমরা বলছিলাম, আজকের ভগবাধারী কিছু মানুষ, আরএসএস এর এক শ্রেণীর মানুষ, তারাও তাদের বক্তব্যের মধ্যে বলতে শুরু করেছেন যে ফুরফুরা দরবার শরীফের যে মাজার, যে জায়গা, সে জায়গাটা নাকি তাদের। মানে ভাবুন, বলতে 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 কোথায় এরা যাচ্ছে, এটা আপনাকে আমাকে ভাববার সময় এসে গেছে। আমরা বলতে চাইছি যে এই কথাগুলো বলার সাহস এরা পাচ্ছে কোথা থেকে? দিদিমণি আর মোদির যে সেটিং, সেটাকে প্রমাণ হয়ে গেছে, যার কারণে তারা এই কথাগুলো বলার সাহস পাচ্ছে। কেন? শুভেন্দু অধিকারী যখন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তখন এই শুভেন্দুর বিরুদ্ধে দিদিমণির মুখে কোনো কথা থাকে না। যখন সুকান্ত মজুমদার কোনো বক্তব্য রাখেন, তখন এই দিদিমণির মুখে কোনো কথা থাকে না। আর আমার রাজ্যের পুলিশ প্রশাসন, তাদেরও কোনো কাজ থাকে না। কিন্তু এই দিদিমণির ভাইপো পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খালি ওয়াকফ আইনের মামলা করতে যাওয়ার জন্য নওশাদ ভাইয়ের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। যেমন আব্বাস সিদ্দিকী ভাইয়ের বিরুদ্ধে এনআরসি এর সময় নোটিশ পাঠিয়েছিল, ঠিক তেমনি আবার নওশাদ সিদ্দিকীর নামে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা করার জন্য আবার অভিষেক ব্যানার্জি চিঠি পাঠাচ্ছেন। মানে ভাবুন, কোথায় কোন জায়গায় এদের সেটিং, সেটা আপনাদের আমাদের প্রত্যেকের কিন্তু ভাববার সময় এসে গেছে। তাই আমি আমডাঙ্গার সমস্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভাবুন, কাদেরকে আপনারা বিধায়ক করেছেন, কাদেরকে আপনারা আপনার মূল্যবান ভোট দিয়েছেন, যে আপনার অধিকার নিয়ে বিধানসভায় কথা বলতে পারে না, যে আপনার সমাজের কথা বলতে পারে না, যে আপনার বাচ্চার কথা বলতে পারে না, যে আপনার মেয়ের কথা বলতে পারে না, যে আপনার মায়ের কথা বলতে পারে না, তাদেরকে আপনি ভোট দিয়ে পাঠিয়েছেন। ঠুটো জগন্নাথ ছাড়া দ্বিতীয় কিছু নয়। কেন আজকের দিনে আমরা লক্ষ্য করে দেখেছি, এই আমডাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কের যে সমস্যা, জায়গার যে অর্থর যে সমস্যা, সেই সমস্যা আজও পর্যন্ত মেটেনি। তারপরে জবরদখল করে রাস্তার কাজ করতে যাচ্ছেন, সেখানে একটা শ্রেণীর মানুষ বাধা দিচ্ছেন, তাদেরকে অ্যারেস্ট করছেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, ঝামেলা মিটিয়ে তারপরে আপনারা রাস্তায় নামুন। নইলে আগামী দিন যদি এই 34 নম্বর জাতীয় সড়কে আমডাঙ্গার কোন মানুষের উপরে আঘাত আছে, কোন দোকানদার ভাইয়ের উপরে আঘাত আছে, আইএসএফ কিন্তু চুপচাপ বসে থাকবে না। সেদিন রাজপথে নেমে, রাস্তায় নেমে আন্দোলন করবে এবং আপনার কানের মধ্যে আঙুল দিয়ে আপনার কানটাকে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা এই আইএসএফ কিন্তু করে দেখিয়ে দেবে। তার জন্য বলবো আপনারা প্রস্তুত থাকুন। আমাদের আরো বিভিন্ন আলোচনা ছিল, কিন্তু এই মুহূর্তে সমস্ত আলোচনা করাটা সম্ভব নয়। তারপরেও আমি একটি কথা বলবো, আপনারা সজাগ থাকুন। আমডাঙ্গাকে একটা শ্রেণীর মানুষ বিভিন্ন রকম ভাবে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত করে দিয়ে এই আমডাঙ্গাকে কুলসিত করতে চায়, আমডাঙ্গাকে দুর্নাম করতে চায়, বদনাম করতে চায়। তাই আপনাদেরকে বলবো যে আমডাঙ্গা পবিত্র ভূমি, এই আমডাঙ্গাকে পবিত্রতা বজায় রাখুন। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলিম এবং প্রত্যেকটা সম্প্রদায় আপনারা নিজেদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা রাখুন। এই রাখার দায়িত্ব কিন্তু আমাদের। অনেকে বলে পুলিশ আছে, আমি বলি না, পুলিশকে ফোন করার আগে নিজে তৈরি হন। নিজে ভাবুন, আমার হিন্দু ভাইয়ের সমস্যা হবে, আমার হিন্দু ভাইটাকে বুকে জড়িয়ে নিন। আমার মুসলমান ভাইটার সমস্যা হবে, মুসলমান ভাইকে বুকে জড়িয়ে নিন। নিজেদের সমস্যা মনে করে নিজেরা মিটিয়ে নিন। থানায় যাওয়ার আগে, পুলিশের কাছে যাওয়ার আগে নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ,
সম্পর্ক তৈরি করে নিজেদের সমস্যা নিজেরা মেটানোর ব্যবস্থা করুন। এই বলেই শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক নওশাদ সিদ্দিকী ভাইজানের সর্বসময়ের সঙ্গী সাথী, সারা বাংলা চষে বেড়াচ্ছেন সেই বিশ্বজিৎ মাইতি মহাশয়। ইনকিলাব জিন্দাবাদ, সকলে উচ্চস্বরে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ, ইনকিলাব।